আদিত্য জাম্বালের নতুন সিনেমা বারমুল্লা, এই সিনেমাটা বার হয়েছে কিছুদিন আগে নেটফ্লিক্সে। আদিত্য জাম্বালে কিন্তু এর আগে একটা সিনেমা বার করেছিল, সিনেমাটার নাম হচ্ছে আর্টিকেল 370, যেটা কাশ্মীরের 370 ধারার যেটা সরঞ্জাম নিয়ে সিনেমাটা ছিল। তো এইবার উনি একটা থ্রিলার মানে হরর থ্রিলার সিনেমা তৈরি করেছেন সেই কাশ্মীরের প্রেক্ষাপটে। এবং ওনার সিনেমা যখন দেখি তখন বোঝা যায় যে উনি টেকনিক্যালি খুবই সুন্দর এবং সিনেমার ভেতরে টেকনিক্যাল দিক খুবই ভালো, সেটা নিয়ে পরে আসছি। আগে সিনেমায় আসা যাক। আমাদের কাশ্মীর নিয়ে যে সমস্ত সিনেমাগুলো বার হয়েছে সেখানে থ্রিলার সিনেমা কিন্তু, এবার তার উপর যদি হরর হয়, এরকম সিনেমা কিন্তু খুবই কম বেরিয়েছে। সেদিক থেকে দেখতে গেলে এই সিনেমাটা একটা এক্সেপশনাল সিনেমা। এবং কেন এক্সেপশনাল সিনেমা সেটা আপনি সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে সিনেমার যে পুরো মেকিং টাইম টোটালি আপনার আলাদা এবং অন্যরকম লাগবে। এবং কাশ্মীরের প্রেক্ষাপটে একটা হরর সিনেমা হচ্ছে এরকম আমি সাধারণত দেখিনি। এর আগে কালা বলে একটা সিনেমা বার হয়েছিল, কিন্তু আমার সেরকম লেভেলের লাগেনি। তো যাই হোক, কাশ্মীরের প্রেক্ষাপটে এটা হরর সিনেমা, যেখানে দেখানো হয় যে একটা অঞ্চল থেকে, যে বারমুল্লা বলে একটা অঞ্চল থেকে বাচ্চারা গায়েব হয়ে যাচ্ছে। এবং বাচ্চারা গায়েব হয়ে যাচ্ছে এর পিছনে বিভিন্ন সন্ত্রাসবাদী মদতদাতারাও রয়েছে। একই সাথে যারা মানে যিনি ইনভেস্টিগেট করতে আসে, মানব কল, যে মুখ্য ভূমিকা অভিনয় করেছে পুলিশ, তিনি যখন যে বাড়িতে আসে সেই বাড়িটা একসময় কাশ্মীরি পণ্ডিতদের বাড়ি ছিল। সেখানটাও নানা রকম ভৌতিক কাণ্ড কারখানা ঘটতে থাকে। তাও এই যে গায়েব হয়ে যাওয়া বাচ্চাগুলো, যেগুলোর পিছনে সন্ত্রাসবাদী মদত আছে, এবং এই যে বাড়িতে থাকা বাড়িতে থাকা আর কি ভৌতিক কাণ্ড কারখানা, দুটোর মধ্যে একটা যোগ রয়েছে। তো সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। সিনেমার প্রায় 70%ই অত্যন্ত ধীরগতির সিনেমা। যারা ধীরগতির সিনেমা দেখতে পছন্দ করে না তাদের জন্য এই সিনেমাটা নয়, আগে থেকে তাদের সাবধান করে দিচ্ছি। তবে লাস্টের যে ক্লাইম্যাক্সটা আপনার দারুণ লাগবে। সিনেমার টেকনিক্যালি ভালো, এবং আদিত্য জাম্বালে কিন্তু টেকনিক্যালি যে জিনিসগুলো সেগুলো খুবই দারুণ করে। সিনেমার ক্যামেরা এবং সিনেমার কালার গ্রেডিয়েন্টস খুবই ভালো, কিন্তু আমার মনে হয়েছিল যে আর একটু লাইট বেশি হতো তাহলে আরো ভালো লাগতো এবং দর্শকরা আরো ভালোভাবে বুঝতে পারতো। অতিরিক্ত অন্ধকার করে আর কি পুরো সিনেমাটা শুট করা হয়েছে। সিনেমাটা দেখতে আপনার খারাপ লাগবে না, অবশ্যই দেখতে পারেন। হরর পোর্শনগুলো আছে সেগুলো সুন্দর লাগবে, এবং এরকম ধরনের মানে হরর সিনেমা খুবই কম হয়েছে, এবং সেই হিসেবে আপনার সিনেমাটা দেখা উচিত। যাই হোক, এতক্ষণ যখন আপনি ঘটনাটা শুনলেন এবং ভিডিওটা দেখলেন, তার মানে আপনার ভিডিওটা ভালো লেগেছে, সেই কারণে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।